আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ইপি তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে আবার নতুন একটি ভয়ঙ্কর ভূতের গল্প। আপনারা কি কখনো ভেবেছেন কিছু জায়গা আছে যেখানে গেলে মনে হয় কেউ আপনাকে দেখছে? আজ আমি আপনাদের এমনই এক ভুতুরে রহস্যময় ঘটনার কথা বলবো, যেটা আজও কেউ পুরোপুরি ব্যাখ্যা করতে পারেনি। ভিডিওটা শুরু করার আগে যদি ভূতের গল্প ভালো লাগে তাহলে লাইক দিন, আর এমন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঘটনা শুরু। এই ঘটনাটি ঘটেছিল প্রায় 15 বছর আগে একটি পরিত্যক্ত স্কুলে। স্কুলটি দিনের বেলা সাধারণ দেখালেও রাত নামলেই নাকি সেখানে ভিন্ন কিছু ঘটে। স্থানীয় লোকজন বলত, রাত 12টার পর স্কুলের ভিতর থেকে বাচ্চাদের হাসির শব্দ শোনা যায়, কিন্তু আশেপাশে তখন কোনো মানুষই থাকে না। রহস্যময় অভিজ্ঞতা। একদিন রাহুল নামের এক যুবক সাহস করে রাতে সেই স্কুলে ঢোকার সিদ্ধান্ত নেয়। তার সাথে ছিল শুধু একটি মোবাইল আর একটি টর্চ। স্কুলের দরজা খুলতেই ঠান্ডা বাতাসের একটা ঝাপটা এসে লাগে তার গায়ে। হঠাৎ করেই সে শুনতে পায়, স্যার, আমাদের ক্লাস নেবেন না? রাহুল ঘুরে তাকিয়েও কাউকে দেখতে পায় না। ভয়ের চূড়ান্ত মুহূর্ত। হঠাৎ করে টর্চের আলো নিভে যায়। ঠিক সেই সময় তার কানের পাশে কেউ ফিসফিস করে বলে, আমরা এখনো এখানেই আছি গু। ভয়ে দৌড়াতে গিয়ে রাহুল দেখে বোর্ডে নিজে নিজে লেখা উঠছে একটি মাত্র লাইন, আমাদের ভুলে যেও না গি। পরিণতি। পরের দিন সকালে স্কুলের বাইরে রাহুলকে অচেতন অবস্থায় পাওয়া যায়। জ্ঞান ফেরার পর সে আর কখনো এই ঘটনা নিয়ে কথা বলেনি। কিন্তু আজও সেই স্কুলে রাত হলে আলো জ্বলে ওঠে, আর শোনা যায় বাচ্চাদের কণ্ঠস্বর। শেষ কথা। তাহলে প্রশ্ন হল, ওই স্কুলে আসলে কে বা কারা ছিল? শুধুই কি কল্পনা, নাকি সত্যিই কিছু আত্মা আজও আটকে আছে সেখানে? আপনার মতামত কমেন্টে জানান। আর এমন আরও ভুতুরে গল্প পেতে ইজে টুনুস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।